আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে থেকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পর্কে জানতে যায়। কোরআন শরীফ আপনি একটু শুনিয়ে নেন। আল্লাহ নবী উত্তর দিলেন না, আল্লাহ নবী কিছু বললেন না। ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর দরবার থেকে চলে যাবেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেন, ও যুবক আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও আপনি তাদের দিনে দাওয়াত দেন, ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে দিনে চলে যান, তিনি দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরের কাছে কাটখানা দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক সময় পেলে আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে যান, হুজুর একটু কোরআন শরীফ তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করেন, উনি শুনে শুনে মুখস্থ করেন। আবার সময় পেলে হুজুর একটু কোরআন শরীফ তিলাওয়াত করেন, আল্লাহ নবী তিলাওয়াত করেন। আল্লাহ নবীর নূরে জবান শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোরআন শরীফের হাফেজ কিতাব এসেছে। আল্লাহর নবী যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গিয়েছিলেন, ওনাকে হুজুর প্রতিনিধি করে রেখে যেতেন অন্ধ সাহাবীকে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই ওনার খেলাফতের সময় বলে এই খলিফাতুল মুসলিমিন সব আশা আল্লাহ মিটিয়েছে, জীবনের একটা আশা আমার রয়ে গেছে। কি আশা? যদি একটু সুযোগ দিতে আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে যেতাম। ওমর ফারুক বলে চোখে দেখতে পাও না, তুমি কি যুদ্ধ করবে? তুমি অন্ধ? হুজুর চোখে না দেখতে পেলো, ঝান্ডাটা তো ধরতে পারতে। সুবহানাল্লাহ। আমি চোখে দেখতে পাই না, ঝান্ডা আমাকে দেবে, আমি ঝান্ডালে দাঁড়াবো। কাফিররা কে আসলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, ঝান্ডাও না। আমি অন্ধ, আমি ওদের দেখবো না তো ভয় লাগবে কি করে? ঝান্ডা যদি আমাকে কি ইমাম দেখেছে সাহাবাদের, অন্ধ সাহাবী বলে যুদ্ধ করতে যেত। দিনের জন্য যে খিদমত সাহাবারা দিয়েছে। আমার হুজুরের সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর, হযরত হাবিব বিন ইয়াসাফ যুদ্ধ করতে করতে কাফিরদের তলোয়ারের আঘাতে পৃথিবী থেকে কেটে হাতটা চামড়ায় ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ। এই হাত ঝুলছে, চলে যাচ্ছে না, তখন যুদ্ধের ময়দানে। হুজুর খবর পেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আনা হলো। হুজুর ওই হাতটা ধরে তুলে খালি দোয়া করে দিলেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। তেরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসে হাবিব বিন ইয়াসাফ আবার যুদ্ধ করেছে, হাত কেটে ঝুলছে, আল্লাহ ভালো করে আবার যুদ্ধ করেছে। যে হুজুরকে মেরেছিল হাবিব বিন ইয়াসাফ, হুজুর তাকে মেরে জাহান্নামে পৌঁছেছে, যুদ্ধের ময়দান ছাড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের প্রেমের দিকে দেখে হুজুরের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা বিন নুমান বলে হুজুরের সাহাবী হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদ, কাফেরদের আক্রমণে ওনার একটা চোখ বার হয়ে ঝুলে গেছে। কাতাদা বিন নুমান এই চোখ বার হয়ে ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ বলে। হুজুর খবর পেলেন, হুজুরের সামনে গিয়ে দাঁড়ালেন। নবী পাক বলেন যা আছে ছেড়ে দাও, এইভাবে থাকবে না দোয়া করো। হুজুর দোয়া করো, থাক আখিরাতের জন্য ভালো না। হুজুর আপনি দোয়া করে দাও। আল্লাহ নবী চোখটা রেখে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক সুস্থ করে দিলেন। কাতাদা বিন নুমান বলছেন যেই চোখটা ভালো ছিল ওর চাইতে আমি এই চোখটা আরো ভালো দেখতে পেতাম, যেটা নবী হাত দিয়ে দোয়া করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সে হুজুরের মহব্বত তৈরি করে আমরা হুজুরকে ভালোবাসতেই পারি।
হুজুরের প্রেম হাসিল করতেই পারি না। আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে বারও হলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুঃখ আর কষ্ট কাকে বলবে? হুজুর কিন্তু এখন আমাদের বলেন আদো হুজুর সিজদা অবস্থায় কাঁদেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আল্লাহ ওদের কি হবে, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হুজুরের মহব্বত, এত সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুরের দরবারে ফেরেশতারা এলো, অনুমতি লাগতো আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। কবার? 24,000 হুজুরের দরবারে বিনা অনুমতিতে 24,000 আসছে, অনুমতি নিয়েই নবী পাকের দরবারে। জোরে বলো। হুজুর একটা সাহাবী ছিলেন, কারণ আজকাল যেভাবে হুজুরের সামনে বেয়াদবি হচ্ছে, এই কদিন আগে বাংলাদেশে এক বক্তার ভিডিও নেটে ভাইরাল হলো, বলছে আমার হুজুর নাকি সাংবাদিক ছিল। কেউ শুনেছেন ভিডিওটা? বলে হুজুর সাংবাদিক, নাউজুবিল্লাহ বলে। কেন বললো? নবী বার্তাবাহ, নবী বার্তাবাহ আর সাংবাদিক সে বার্তাবাহ, ওই দিক থেকে নবীকে সাংবাদিক বলা যায়। কত বড় নাদান দেখেছে। মেথরের কাজ কি বলেন তো? এটা আমার দিকে তাকান আপনারা। মেথরের কাজ কি? টয়লেট ক্লিন করা। মেথরের কাজ টয়লেট ক্লিন করা। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা মেথর তাহলে তো বাচ্চা বেলা আমাদের টয়লেট ক্লিন করেছে, কাপড়ে বিছানায় পেচ্ছাপ করেছি, পটি করে দিয়েছি, আমাদের মা বাবা তো সাফ করেছে। মেথরের কাজ দিয়ে টয়লেট ক্লিন করা হয়, মা বাপ টয়লেট ক্লিন করেছে, তাহলে ওই দিক থেকে মা বাপকে মেথর বলা যেতে পারে। যে বক্তাটা বললো হুজুর সাংবাদিক, আমি ওই জন্য বলি ওই বক্তা মেথর, ওর বাপ মেথর, ওর মা মেথর, ওর 14 গোষ্ঠী মেথর, ও মেথরের বাচ্চা মেথর। এবার ওর তোদের কেমন চলতে চলছে বলে আমাদের বক্তাকে মেথর। তোদের বক্তা যদি আমাদের হুজুরকে সাংবাদিক বলতে পারে, তোদের বক্তাকে আমাদের মেথর বলতে কোনো অসুবিধা নাই। কথা বলছেন? হুজুরের জন্য সম্মান, হুজুরের জন্য দুশমনি। যে আমার হুজুরের সম্মান বোঝে না, তার সম্মান আমার কাছে কি করে হবে? যে হুজুরকে ভালোবাসে না, তাকে তো ভালোবাসার কোনো গল্পই আসে না। কেন? আল্লাহ নবী নিজে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার মা বাবা, তার ছেলে মেয়ে, এমনকি সবকিছু থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদারি হতে পারবে। পরিপূর্ণ ঈমানদার হতে গেলে নিজের জানের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলে। যে বললো হুজুর সাংবাদিক, তোমার বক্তা বলতে পেরেছে হুজুর সাংবাদিক, ওই দিক থেকে মিলালে তোমার বক্তা মা বাবা মেথর, তোমার বক্তা মেথর, 14 গোষ্ঠী মেথর। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একটা মুহাব্বতের সাহাবী ছিলেন। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা কিতাব তিরমিজি শরীফে এসেছে, সহিহ ইবনে হিব্বান এসেছে, আন-নাসাই ফি সুনান আল-কুবরা এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, তাবরানী আল-মু'যাম আল-কাবীর এসেছে, মুস্তাদরাক হাকিম এসেছে, মাজমাউজ যাওয়াদ ইমাম হাইসামি হুজুরের কিতাব এসেছে, তৎসহ বিভিন্ন রিওয়ায়াত এসেছে হাদিস শরীফ। হযরত আমার হুজুরের সাহাবী হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার মাকে বললেন, মা কতদিন হুজুরের দরবারে আমি যাইনি। মা বলছে কতদিন? মা অনেক দিন যাইনি। মা বললেন যাও, হুজুর যাও যাও। উনি বললেন ফাকুলতু লাহা দাঈনি আতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মা'আল মাগরিব ওয়া আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়া লাকি। আম্মা যান, আমি হুজুরের দরবারে যাব, হুজুরের পিছনে মাগরিবের নামাজটা পড়ব, আর হুজুরকে বলবো আমার আর আপনার জন্য যেন মাগফিরাতের দোয়াটা হুজুর চেয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ, কি আশা দেখেছি। হুজুরের কাছে নাজাতের দোয়া চেয়ে আসে,
হাদিস শরীফে এসেছে ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাআহুল মাগরিব। নবীর দরবারে এলেন, হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়লেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ পড়ে বসে আছেন, হুজুর এই ওঠেন এই ওঠেন, উঠলে হুজুরের সাথে মুসাফা করব আর আমার আর মায়ের মাগফিরাতে দোয়া চাই। উনি বলেন হুজুর আর উঠছেন না, বসে আছেন, তাসবিহ পড়ছেন তাসবিহ পড়ছেন। হাদিস শরীফে এসেছে ঈশা হয় ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, উনি হুজুরের সঙ্গে ঈশার নামাজ আদায় করেছেন। ঈশার পরে সুম্মা ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউত, উনি বলছেন আল্লাহ নবী ঈশার নামাজ পড়ে উঠলে হুজুর হাঁটছে, আমি হুজুরকে ফলো করে আমি হাঁটছি। ফাসামিয়া সাউত, সামিয়া ইয়াসমাউ মানে শোনা। উনি বলছেন আমার এই পিছনে চলার আওয়াজটা হুজুরের কানে চলে। সানাউল্লাহ সিদ্দিকী থেকে নেমে যদি এইদিকে যেতে চায়, ও পিছনে ভাইটা যদি আমার সাথে মোলাকাত করতে চায়, ওনাকে একটু জোরেই আসতে হবে, তাছাড়া আমাকে ধরতে পারবে, আমি দিদি চলে যাবো টুক করে। কথা ঠিক না বলবেন? আমি এখান থেকে নেমে গাড়িটা ওইদিকে বলে ওইদিকে যাবো, যদি এদিকে থাকতে নেমে তো উঠে যেতাম। ওই ভাইটাকে তো দৌড় আসতে হুজুরের ভিতরে হযরত হুযায়ফা হুজুর চলে যায়, চলার আওয়াজ আল্লাহ নবীর কান মোবারকে চলে গেল। আল্লাহ নবী মুখটা না ঘুরিয়ে বলছে মান হাযা, মান হাযা, কে পিছনে কে? উনি যে বলবেন আমি হুযায়ফা, ওনার উত্তরের আগে হুজুর মুখ না ঘুরিয়ে বলছে হুযায়ফা তু। সুবহানাল্লাহ। হুজুর কিন্তু ঘুরছেন না, হুযায়ফা তু। উনি বলেন কুলতু না হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা। আমার নবী বলছেন মা হাযাতুকা, মা হাযাতুকা, এ হুযায়ফা কি মনে করে কি পরিয়দ? উনি যে বলবে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া, ওনাকে বলতে হয় না, আল্লাহ নবী আগেই বলছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকেও maaf করে দেন, তোমার মাকেও maaf করে দেন। যেটা বললেন না, উনি যেটা চেয়ে এসেছিলেন মনে রেখেতে হুজুরকে বলবে, বলতে হয় না, বলার আগে আমার নবী নিজেই বলে দিয়েছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকেও maaf করে তোমার মাকেও maaf করে দেন। জোরে বলে ভালোবাসায় বলা গেল না, বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদ ক্বাবলা হাযিহি লাইলা। এ হুযায়ফা, এই যে ফেরেশতা দেখছো না, এই রাত্রির আগে উনি এর আগে কোনদিন দুনিয়ায় আসেনি, প্রথম এলো। কেন এসেছে জানো? ইস্তাযান রাব্বাহু আইসাল্লিমা আলাইহা ওয়া ইবাশশারা, উনি এসেছেন আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়ে আমাকে একটু সালাম দেবে বলে, আর আমাকে একটা সংবাদ দেবে বলে। মানে ফেরেশতারা নবী পাককে সালাম দিতে চাইলে আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি নিয়েই আসতে হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ এত সম্মান এত দরজা দিয়েছেন। হযরতে হুজুরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার আমলে ওনাকে বলতে হুজুর যদি একটু সুযোগ দিতে, কি হযরত ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা জান ছিলেন হযরত আব্বাস, সিয়াসতের রিওয়ায়াতে এসেছে। আমি এই কদিন আগে উজবেকিস্তান গিয়েছিলাম, উজবেকিস্তান, সমরকান্দ, তাশকিন্দ, আপনার বুখারা, উজবেকিস্তান, ইমাম বুখারী হুজুরের মাজার উজবেকিস্তানের সমরকান্দ থেকে দূরে খাট্টানিকা বলে, সেই বুখারায় চলে গেল। বুখারা, ওখানে শুয়ে আছেন নকশবন্দ তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছিলেন, উনি যেদিকে চোখ তুলে দেখতেন ওই দিকে আল্লাহ লেখা হয়ে যেত। যেটা বললেন আর কে জোরে বলা গেল না। সমরকান্দে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার মাজারটা হল মক্কা শরীফ। হযরত ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ, ওলামা ভাই বসে আছে, ফুযাইল বিন আয়াজ, ওনার পরিবর্তনের তওবার যে বিষয়, আল্লাহু আকবার, উনি হলেন একটা ডাকাতের সরদার। ফুযাইল বিন আয়াজ একটা ডাকাত দলের সরদার ছিলেন, কিন্তু নিয়মিত নামাজ পড়তেন। আমাদের সমাজ আছে দেখবেন, জুমার নামাজ পড়ে, বাকি মাঝে মাঝে নামাজ পড়ে, রোজা রাখে, লটারি বন্ধ করতে পারছে না। কথা বলে না, সুদ বন্ধ করতে পারছে না, নামাজ পড়ে আছে না নাই? এটা আমার দিকে তাকা। মদকে মসজিদে গেলে ঢুকতে দেবেন আপনারা? ওই লাঠিটা আনতো, দেখি কিভাবে খেদমতটা করি, পাগলা মদকে মসজিদে ঝামেলা করতে, বার কর লাঠিটা, বার কর। হবে না? মদকে মসজিদে গেলে লাঠির প্রয়োজন হয়, সুদের ব্যবসা করে মসজিদে গেলে লাঠির প্রয়োজন হয় না। মদ হারাম, শুধু মদকে মসজিদে গেলে বাইরে থেকে লাঠি রেখে তাড়িয়ে দাও,
বড় সূক্ষ্মটা কিছু কিছু মসজিদের মোতাওয়াল্লি হয়েছে, মাদ্রাসার সেক্রেটারি হয়েছে সূক্ষ্ম। আল্লাহর আদালত বরাবর তৈরি থাকবে। আপনিও কোন লজ্জায় দায়িত্ব দিয়ে দিলেন, শরম লাগে না? সুদ বন্ধ করতে পারেন না, মসজিদের সেক্রেটারি কি করতে আপনি হয়েছে? আপনি সাইলেন্টার হন, ভাই আমি ওই যোগ্যতা এখন আসিনি। কেন দিলেন আপনি? বদলিবার জন্য লাফালাফি করছেন, লজ্জা লাগে না? চরিত্র পাল্টাতে পারেন? মদ খান, মসজিদের সেক্রেটারি কেন হয়েছে? কথা বলছেন আল্লাহ রাসূল বলেছেন মদ কর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলো আস্তাগফিরুল্লাহ, হাত জোর করে বলি ফিরে আসে। যা ভাবছেন তা নয়। আখিরাত অনেক কঠিন জায়গার নাম হলো আখিরাত। আপনি যা মনে করছেন তা নয়। কবরের খবর মুর্দা জানে, কবরের খবর মুর্দা। সমাজে কিছু কিছু কবরস্থান আছে দিনের বেলা গেলে গা শিউরে ওঠে। ঠিক বলছি না ভুল বলছি? এলাকায় কিছু কিছু কবরস্থান দিনে যেতে ভয় লাগে। ওই কবরটায় বাপ আর মা, দাদু আর দাদি শুয়ে আছে। একদিন আমরাও কিন্তু ওই আকার জঙ্গলে গিয়ে ঘুমাবো। কিছু কিছু কবরস্থানে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, পানি হলে দেখবেন কবরটার ভিতরে পানি জমে আছে। একদিন আমাদের কবরের বাঁশ ভেঙে যাবে, পানি হলে সেদিন আমাদের কবরও পানি যাবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? এত অন্যায়, এত হিমাগতি, এত বিয়াদবি, এত নোংরামি, এত অসভ্যতামি আল্লাহর আদালতে মুখটা দেখাবো কি করে? ফুজাইল বিন আইয়াজ ডাকাতের সরদার, নিয়মিত নামাজ পড়তে, আর ওনার বলা ছিল কোন মহিলা বাচ্চার উপর জুলুম করবে না। সব টাকা আনতো, উনি সরদার করতে। কাফেলা যাচ্ছে, খবর হলো ডাকাতি চলছে। এক জমিদার মানুষ খুঁজছে কি করা যায়। একটা তাবু থেকে তাবুর ভেতর ঢুকে দেখে একজন নামাজ পড়ছে, নামাজের সালাম ফিরিয়েছে। ডাকাতি চলছে, যদি আমার এই মালগুলি আপনি একটু রাখতেন, আমি অসহায় বড় লোক ধনী মানুষ, আমি চুরি হলে অসহায় হয়ে যাবো। জিম্মায় দিলেন। কে ছিল ওটা? ফুজাইল বিন আইয়াজ সরদার, ওই ঘরের মধ্যে নামাজ পড়ছে। চলে গেলে সব টাকাতে মিটে গেল। অনেক পরে এসেছে, এসে দেখছে যারা এই রাস্তায় ডাকাতি করছিল ওনারাই ফুজাইল বিন আইয়াজ হুজুরকে ঘিরে বসে আছে। আর ও তো দেখে অবাক, কাকে মাল রাখতে দিয়েছে? সরদারকে দিয়েছে। মেঘনা চাইতে পানি হয়ে গেছে, চাইতেও হয় না, আমি নিজেই দিয়ে দিয়েছি। চিন্তিত ফুজাইল বিন আইয়াজ হুজুর বললেন, ওনার মালটা ফিরিয়ে দাও, উনি আমাকে ইবাদত অবস্থায় জিম্মা দিয়ে গেছে, ওনার মাল আমি নেব না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন তাওবার এই একটা কারণ। আরেকটা বর্ণনা, উনি একটা কাফেলা ওই বাড়ি টপকে চুরি করতে গেলে বাড়ি ডিঙ্গে ফুজাইল বিন আইয়াজ হুজুর বলে, আমি যখন গিয়েছি সূরা হাদীদে 16 নম্বর আয়াত, ওই বাড়ির ভিতরে কেউ একজন তিলাওয়াত করছে। আল্লাহ পাক বলেছে মুমিনদের জন্য কি এখনো সময় আসেনি যে তাদের হৃদয় সম্পূর্ণ বিনয়ের সাথে আল্লাহর শরণে নিয়োজিত হয়ে যাবে। মুমিনের কি এখনো সময় আসেনি? ফুজাইল বিন আইয়াজ বলছে ওই আয়াতটা আমার অন্তরে ধাক্কা দিয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ, অন্তরে ধাক্কা দিল। উনি ওখানে খালেজে তওবা করে ফিরে এলে ডাকাতদের বললেন, আমি আর এই কাজ করব না, আমি তওবা করেছি, বাকিটা তোমাদের ইচ্ছা। ডাকাতের দলেরা বলল, হুজুর হাই আমাদের সরদার, এতদিন ডাকাতি করেছি একসাথে, তওবা যখন আপনি করেছেন, আমরা ডাকাতি ছেড়ে আমরা আপনার সাথে আমরা তওবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কাফেলা আসতো আর একে অপরকে সতর্ক করত। উনি ইবাদত করতেন তো কানে আওয়াজ আছে, এই এলাকায় গুন্ডা আছে ফুজাইল বিন আইয়াজ, এই এলাকায় শত্রু আছে ফুজাইল বিন আইয়াজ, ওর কাছ থেকে বেঁচে থাকবে। হুজুর নিজে শুনতেন আর আফসোস করতেন, তারপরে নিজেকে বলতেন আমি ফুজাইল বিন আইয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি ভালো হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যা ওনার মাল ছিল সব জড়ো করে আল্লাহ নবীদের সান্নিধ্য নিয়েছিলেন, তো ওই মালগুলি সব লোকের খোঁজ করে ফেরত দিতে লাগলো। নিঃস্ব হয়ে গেল, আর কিচ্ছু নয়। গরীব এক ইহুদির যে মাল নিয়েছিলেন দিতে পারতেন, ইহুদির ঘরে চলে কে, আমি ফুজাইল বিন আইয়াজ, অমুক সময় আপনার এই মালগুলো আমি নিয়েছি, আমাকে মাফ করে দেন। উনি বলেন না, এত সহজে তো মাফ হবে না।
আমার কিছু নাই, দিতেই হবে। আমার নাই কিছু, তাহলে এক কাজ করো, আমার বাগানে কাজ করতে হবে, ময়লা ধুলো তাই ফেলবো, আমার টাকা নাই। 3 দিন 4 দিন কাজ করালে 1 তারিখে একটা ওই থালে নোংরা ময়লা দিয়ে চাপা দিয়ে নিচে ছিল, ফুজাইল বিন আইয়াজ ওটা আমাকে এনে দাও। ওটা যখন উঠিয়ে এনে দিলে ওটা খুলে দেখতে সব স্বর্ণ আশরাফি সোনার টাকা হয়ে গেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। ফুজাইল বিন আইয়াজ হুজুরকে বললেন, আমি তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাস করে নিয়েছিলাম, আমি তোমার এই খালেস দিলে তওবাটা পরীক্ষা করো যে আমি এটা করেছি। ফুজাইল বিন আইয়াজ, আমি তোমাকে শুধু মাফ করব তা নয়, মাফ করতে পারি শর্ত একটা, আমাকে তোমাকে কাজ করতে হবে ঈমানের কালিমা পড়ে মুসলমান যদি করো মাফ করব। ইহুদি হুজুরের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। শেষ জীবনে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফ ফুজাইল বিন আইয়াজ নামাজ অবস্থায় সিজদা অবস্থায় উনি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেস দিলে তওবা করে, অন্যায় সবার দ্বারাই হয়ে যায়, আল্লাহকে ভয় করে। গেলাম ওই উজবেকিস্তানের সামারকান্দে একটা কবরস্থান আছে শাহে জিন্দা, ওইখানে একটা মাজার আছে হুজুরের নিজের চাচার ছেলে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস হুজুরের ছেলে দিন প্রচার করতে গিয়েছিলেন, ওখানে শহীদ হয়ে গেছে। ওনার আরেকটা ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবীর হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম, মানে হুজুর তখন বিশাল শরীফ পাচ্ছেন, ওফাত ওনার বয়স 13 বছর। এই 13 বছরের সাহাবী আমার হুজুরের নূরের জবান শরীফে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছে। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী এত ভালোবাসতেন ওনাকে, হুজুর যেই উঠে সওয়ার হতেন ওই উঠে ওনাকে উঠিয়ে নিতেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাজায় হাজার থেকে বার হয়ে ওযু বানাবে, উনি তার পানি চাওয়ার আগে পানি আগিয়ে দিলেন। নবী বলে, কে বললো আমি ওযু করব? হুজুর আমি জানি হুজুর। হুজুর এই ভিজে হাতটা দিয়ে ওনার চেহারায় নবী হাত বুলিয়ে, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন, ইফাকহু ফিদ, দ্বীনের ফাকি করে দেন। এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস আল্লাহ পাক ওনাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত, উনি বলেন 1 তারিখে রাত্রিরে আল্লাহ নবীর বিছানায় আমাকে ঘুমাতে নিয়েছেন। আহা বলেন সুবহানাল্লাহ। উনি বলেন নবীর পাশে শুয়ে আছি, রাত্রিরে হুজুর উঠলেন, আমাকে উঠিয়ে দিয়েছেন। হুজুর ওযু বানিয়েছে, আমিও ওযু করেছি। হুজুর দাঁড়িয়েছেন নামাজ পড়বেন, আমি হুজুরের বাম দিকে। উনি বলে, হুজুর আমার হাতটা ধরে টেনে হুজুরের ডান দিকে দাঁড় করিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন, যেই আল্লাহ নবী নিয়তটা বেঁধেছেন আমি তুমি করে নিচে নেমে গেছি। নামাজ শেষ, নবী আমাকে ধরে, এই ইবনে আব্বাস কি ব্যাপার? পাশে দাঁড় করালাম, নিচে নেমে গেলে। কি আদব সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী। হুজুর আপনি তো নবী, আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আল্লাহ যে আপনাকে নবী করেছে, হুজুর বিয়াদবি হবে, ওইজন্য পাশে না নামাজ পড়ে নিচে নেমে আমি নামাজ পড়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাদ দিয়া বাড়ি করে আমার নবীকে দাওয়াত করেছে। নবী পাক চাচাজানের ঘর ঘুরে ঘুরে দেখে হুজুর বললেন, চাচাজান ঘর করেছেন, পানির বাড়ির পানি বার হবার নালা করেন না ড্রেন, ওই ড্রেনটা নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুকের খেলাফতে সাহাবারা বিচার দিলেন। হুজুর এই ওনার বাড়ির পানিটা বার হয়ে রাস্তা কাদা হয়ে যায়, আর ওই রাস্তা থেকে লোক হেঁটে হেঁটে নবাবী শরীফে যায়। যদি একটু ওনাকে বলতেন, আর একটু যদি উনি ঘুরিয়ে ওমর ফারুক বলে, চলো বাড়ি চলে গেলেন। সালাম আদান প্রদান হলো। এই খলিফাতুল মুসলিমিন কি মনে করে, ও হুজুরের চাচা হযরত আব্বাস এই বাড়ির ড্রেনটা যদি ঘুরিয়ে নিতেন, রাস্তা কাদা হয়, লোক নামাজে যায়, কষ্ট হয়। উনি বললেন, ঘোরাতে আমার কোনো অসুবিধা নেই, তবে এই ড্রেনটা আমি করি না, আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। যেই এই শব্দটা বলেছে, আহা ওমর ফারুকের গোটা শরীর থরথর করে কাঁপছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, আর বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর, আমার এত ক্ষমতা হয় কি করে? আমার বাপের অনেক উট ছিল, 3টে উটকেও আমি এক লাইনে দাঁড় করাবার ক্ষমতা, আমার বাবা আমাকে চাবুকের বাড়ি মারতো। সেই ওমর আজকে গোটা পৃথিবীর উম্মতের ইমাম খলিফা হয়েছে হুজুরের জোরে। আমি ওমর
এত আমার ক্ষমতা হয় কি করে যেটা আল্লাহ নবী নিজে হাতে বসিয়েছেন আমি কি ওটা পাল্টাতে পারি? ও হুজুরের সাহাবারা, নবাবী শরীফে যাবার রাস্তা পাল্টে দাও। হুজুরের নিজে হাতে করা এই নালার পরিবর্তন হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোকে জোরে বলা গেল না। আর একটা বর্ণনা আছে, হযরত ওমর ফারুক ওনার বাড়ি চলে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খোঁজ করেন, উনি বাড়িতে ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে করে নালাটাকে খুলে দিয়ে চলে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু কিছুক্ষণ পরে সাহাবারা জানিয়ে নেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার বাড়ির নালা খারাপ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজে হাতে করে খুলে দিয়েছে। হযরত আব্বাস জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আব্বাস এই নালাটা লাগাবো না, তিনি খুলে দেন, তিনি নিজে হাতে লাগাবেন, এটা আমি লাগাবো ওইভাবে। যেমন ওমর ফারুক খুলেছে উনি আবার এসে লাগালেন। নবাবী শরীফে গেলেন নামাজের জন্য। হযরত আব্বাস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মুলাকাত। উনি বলেন, এই হযরত আব্বাস আমি আপনার বাড়ির নালাটা খুলে দিয়েছি। হযরত আব্বাস বলেন, আমার কোনো দুঃখ নাই, তবে ওটা আমি করি না, আল্লাহর নবী নিজে হাতে করেছেন। এই শব্দটা যখন বলেছিলেন ওমর ফারুক কাঁদতে কাঁদতে ছুটেছিলেন, নিজে হাতে গিয়ে লাগিয়ে বললেন, আমার এত ক্ষমতা হয় কি করে যেটা হুজুর নিজে হাতে করেছে আমি কোটা পাল্টাতে পারি? এটা হলো সাহাবাদের আদব। এটা বলেন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসা বলা গেল না। কিতাবে এসেছে ওমর ফারুক যখন হজ করতে যেতেন না মদিনা শরীফ থেকে, মাঝে মাঝে ফাঁকা ময়দানে নেমে উটের লাগামটায় ঘুরছেন, কিছুই নাই। সাহাবারা বলতেন, কি ব্যাপার? না আমি একবার হুজুরকে এইখানটায় উঠলে ঘুরতে দেখেছি, হুজুর ঘুরেছেন বলে আমিও ঘুরেছি। বলেন না সুবহানাল্লাহ। আবার যাচ্ছে কাফেলা দাঁড় করে কোন জায়গায় বসে আছে, কি হলো? না আমি আবার হুজুরের সঙ্গে ছিলাম, হুজুর এইখানটায় এসে একটু বসেছিলেন, হুজুর বসেছিলেন বলে আমিও বসে আছি। এটা হলো সাহাবাদের হুজুরের মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। সেই রাস্তায় জীবন তৈরি করেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী 14 হিজরি যুদ্ধে ঝান্ডালে চলে গেলে, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে ওনার লাশ যখন পাওয়া গেল তখনও ঝান্ডা বুকে করে জড়িয়ে নিয়েই শুয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সাহাবাদের নকশায়ে কদমে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ইমানা গুম্বাদে খেজরা, ইমানা গুম্বাদে খেজরা, ইমানা গুম্বাদে খেজরা কে জেরে আসমা তো হে, ইমানা গুম্বাদে খেজরা কে জেরে আসমা তো হে। ईमान कहता है कि जाने दो जगह तो है। बोलो ना सुभान अल्लाह। आलिफ के जोड़े बोला गया ना, मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है। ईमाना गुम्बदे खिज़रा, ईमाना गुम्बदे खिज़रा, खुदा ने नूर से तेरे जमाने को बनाया है।
खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है तो ही शम में महफिल और वजह कुन फका तो है तो ही शम में महफिल और वजह कुन फका तो है ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा के जेरे आसमां तो है सच है कि ज़माने वर का खालिक रब ताला है सच है कि ज़माने वर का खालिक रब ताला है सच है कि ज़माने वर का खालिक रब ताला है सच है कि खालिक रब ताला है मगर फजल खुदा से मालिक कौन मका तो है मगर फजल खुदा से मालिक कौन मका तो है ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा के जेरे आसमां तो है तेरी चौखट पे झुकती है ज़मीन बादशाही भी तेरी चौखट पे झुकती है ज़मीन बादशाही भी तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी हकीकत में मेरे आका नबी दो जगह का है हकीकत में मेरे आका नबी दो जगह का है ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा ईमाना गुंबदे खिज़रा के जेरे आसमां तो है मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালোবান শরীয়তের মধ্যে আসে আল্লাহকে ভয় করে মরো সবার হবে পালাবার কোন রাস্তা আপনি জানেন মাসে কত অ্যাক্সিডেন্ট হয় এই মেন রোডটা চণ্ডীতলা থেকে যে রোডটা শিয়াখালার উপরে চলে যাচ্ছে আপনি জানেন এই 14 নম্বর থেকে মুখটা উঠার খালি বছরে কত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আপনি জানেন ঠিক বলছি না ভুল এই তো কদিন আগে ওই যে হোটেলটা হয়েছে হোটেল থেকে বার হচ্ছিল হাটপুকুরের একটা যুবক ছেলে অল্প বয়সের ছেলে এই বিয়ে হয়েছে কত চুয়াডাঙ্গার ভেতরে বিয়ে হয়েছিল ছেলেটা বড় ভালোবাসতো ওই মুখটা উঠতে গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে মারা গেল জানেন না আপনারা মরণের কোনো গ্যারান্টি নাই আল্লাহ ডাকলে চলে যাব কখন যে যাব কেউ জানে
গুনাহ করছেন, আল্লাহ ডাকলে গুনাহ করতে করতে মারা যাবে, ভয় হয় না? গুনাহ করতে করতে মারা গেলে কবরটা জান্নাতের টুকরা, এই আশা করো না। শরাব পান করছেন, মরণ হয়ে গেল, মনে হয় কবরটা জান্নাতের টুকরা, ভালো হতে হয়। আপনারা আমাদের ভাই, গুনাহ সবার দ্বারাই কম বেশি হয়ে যায়, ভালো হতে হয়। আপনাকে কে বললো আপনি মাপ পাবেন না? আমার আল্লাহ নাউজুবিল্লাহ তো নিষ্ঠুর না, আমার আল্লাহ হলেন দয়াময়, আমার আল্লাহ হলেন মেহেরবান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি আমার বান্দা বান্দীদের বলে দাও, যারা নিজেদের নফসের উপর জুলুম করে অত্যাচার করেছে, বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন বলেই তো আমাদের এত আশা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের জীবনের যুনুব গুনাহ অন্যায় গুনি আমি আল্লাহ সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়াময় মেহেরবান রহমানুর রহিম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে খালেস দিলে মাফ চান। ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আমি যে জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো, আমি যে ধ্বংস হয়ে যাব। আল্লাহ মনের কষ্ট, মনের দুঃখ, নিজের অন্যায় সব আল্লাহর কাছে তুলে ধরে কাঁদেন। আল্লাহ বান্দা বান্দীদের খালেস দিলে তওবাকে কবুল করে আল্লাহ সব মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। যারা ভালো হয়েছেন, যারা মেনে চলেছেন, যারা জিন্দেগি তৈরি করেছে, তাদের দিকে তাকিয়ে জীবন তৈরি করেছেন আমাদের বড় হাফেজ সাহেব, হাফেজ মাইনাবি ফয়জাবাদী হুজুর রাহমাতুল্লাহ, ভগবতীপুরে শুয়ে আছে হাফেজ মাইনাবি ফয়জাবাদী রাহমাতুল্লাহ, বড় হাফেজ সাহেব হুজুর জীবন তৈরি করেছে, জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে কুরবানি করে দিয়েছে। সেটা বললেন রাতের পর রাত, রাতের পর রাত, রাতের পর রাত দাঁড়িয়ে 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 আল্লাহর ইবাদত নামাজের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজও তার নামটা আল্লাহ জিন্দা রেখে দিয়েছে, না মিটে যাবে। আজও তিনি পৃথিবীর মানুষের কাছে জিন্দা। ঠিক বলছি না ভুল বলছি? কত জমিদার বিলীন হয়ে গেছে হুজুর, অর্থের দিকটা তো জমিদার না হলো আল্লাহ পৌঁছে দিয়েছে। আজও ওনার নাম আজও মানুষের মুখে মুখে আল্লাহ আজও জিন্দা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের ভগবতীপুর, নবাবপুর, কুমিরমোড়া, চটি মোড়ো, তারপরে দেখি চিটপুকুর, এই দুধকলমি যা এলাকায় আছে, মোল্লা চক, ভাদুয়া, কয়েলপাড়া, বাড়িগঞ্জ, বারাসাত, আপনার যা এলাকায় আছে, এলাকায় জমিদার কিন্তু কম না, ধনী লোক অনেক। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেভাবে সোনার দামটা বেড়েছে, ছেলেগুলো কাজ কাম নাই, ঠিক বলছে না ভুল বলছে? ঘুরে ঘুরে বেড়াচ্ছে, 3 দিন কাজ করে 1 সপ্তাহ বসে আছে। আহা, সেই দিন গুনে এবার আপনার আফসোস হচ্ছে। কোন দিন বলেন তো? যেদিন কাজ করেছে, 2 হাতে ইনকাম করেছে, হালাল মাল 2 হাতে, আর 2 হাতে বাদে জায়গায় উড়িয়েছে। 14,000 ভরি, 20,000 ভরি, 25,000 ভরি, 30,000 ভরি, 40,000 ভরি ছিল না? এই তো 2 বছরে তো মানে ঝড়ের গতিতে বেড়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? 42, 45, 50 বা 60 এর মধ্যে অনেক দিন ছিল। বুঝতে পারেন? 2 হাত ইনকাম করেছে। কঠিন অবস্থা। বাড়ি যখন এসেছে 5টা বলে 5টা সোনার আংটি পরেছে, হাতেতে সোনার বেল করেছে, ব্রেসলেট না কি বলে, গলায় একটা সোনার চেন, রাত্রিরে ফ্লাইট করে এলো। কঠিন ব্যাপার। সকালবেলায় গোসল করবে পুকুরের শানের ঘাটে। আগে ওই ঘরে গিজারে গোসলখানা অত রেওয়াজ ছিল না। সব ছেলেগুলো দেশে এসে পুকুরের ঘাটে আগে একটু আড্ডা দিয়ে 2 ঘন্টা ডেকে। ঠিক বলছি না ভুল বলছি? একটা নতুন প্যাকেটিং করা সাবান দামি ছাড়ো, ওর কঠিন ব্যাপার। হেলে দুলে কিরে কখন এলি রে? গতকাল। ওহ কি খবর? বিরাট ব্যাপার। হাতে 5টা সোনার আংটি, হাতে একটা সোনার ব্রেসলেট। কথা বলে না?
হারাম ওটা। আংটি করেছেন রেখে দেন, সঞ্চয় ওটা। মানুষের সারা জীবন ইনকামের অবস্থা এক থাকে না। যখন বরবরন্ত ইনকাম চলে, আল্লাহ রিজিকে বরকত দিয়েছে, ওই সময় কিছু করে না, উড়াচ্ছেন কেন? এখন তো পস্তাচ্ছেন, কাজ নাই, 3 দিন করে দিন একসাথে বসে আছেন, ছাড়তে পারছেন, যাবেন কোথায়? যাবেন কোথায়? ছেলে মেয়ে তো বাইরে পড়ছে, যাবেন কোথায়? ওখানে ফ্ল্যাট কিনেছেন, ঘর কিনেছেন, যাবেন কোথায়? বাবা এখানে থাকি, বাবা কষ্ট হলো। সেই দিনটা মনে পড়ছে না, যখন 2 হাতে নোংরা জায়গায় উড়িয়েছো, খালি ভরি ভরি সোনা সব বন্ধুদের নিয়ে উড়িয়ে দিয়েছে। জুয়া খেলে, তাস খেলে, লটারি কেটে, মদ খেয়ে, নেশা করে, নোংরামি করে। বেশি বলে ফেললাম বলে মনে হচ্ছে আপনার? কিচ্ছু বেশি বলিনি। 5টা আংটি আর ওই ব্রেসলেট আর গলার চেনটা বিদেশে যাবার সময় একটাও টেকে দেয়। হাতও ফাঁকা, আঙুলও ফাঁকা, গলাও ফাঁকা, একটাও টেকে দেয়। 500 টাকা ধার দিবি, বিদেশে গিয়ে পাঠিয়ে দেবো তোকে, 1 সপ্তাহ সময় দে। টিকিটটা তুই কেটে দে, আমি টাকা নাও, তুই টিকিটটা কেটে দে, তবু জবান দিতে আমি 1 সপ্তাহ তোর একা একা ফিরিয়ে দেবো। আছে না নাই? বেশি বলে দিলাম, কিছু বেশি বলি। আংটি কোথায় গেল? জুয়া খেলেছে। চেন কোথায় গেল? নোংরা নোংরায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে চেন বিক্রি করে খরচা খরচা। গলার চেন কোথায় গেল? নোংরামি করে উড়িয়ে দিয়েছে। বিদেশে যাবার সময় কই কানাও নাই, বিদেশ থেকে এসে বাপ মার হাতে 2000-5000 টাকাও ধরা হলো, যাবার সময় চাইছো কোন মুখে? পুরো বাপ বুড়ি মা মায়া হয় না, মায়া আংটি গুনে এসে ঘরে তুলে রাখতে পারে। সেদিন করেছিলেন 20,000-এর ভরির আংটি, আজকে তো ওটা 1,50,000 52,000 ভরি হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যতবার দেশে এসে ততবার হাতে একটা দুটো করে আংটি এনেছেন। এতগুলো আংটি যদি সঞ্চয় করে রাখতে আজকে কি হতো বুঝতে পেরেছেন? কে শুনবে ভাই? এটা আমার টাকা আমি খরচা করি, বুঝি তোমার তো বলার কি আছে? করে আমার কি হয়েছে? আপনি করবেন, আপনি বুঝে আপনার কবরে আপনি জবাব দেবেন, আমার কবরে আমি জবাব দেব। আল্লাহর বিধান জানো, বলে দাও, নিজে বাঁচো, অপরকে বাঁচার একটা রাস্তা দেখিয়ে দাও। সেই জন্য বলেছি, কে নেবেন না নেবেন ব্যক্তিগত, আমার তো কিছু করার নাই। আমার নবীর উপর যখন জবরদস্তি ছিল না, কে মানলো না মানলো, আমি আল্লাহ আপনাকে ধরবো না, উম্মতের উপর আল্লাহ পাক ধরবে না। বলার কর্তব্য বলতে হবে, না বললে তো দায়ী হয়ে যাবে। এক করছেন আপনারা, নাউজুবিল্লাহ, ভাববেন আমি আপনাদের শত্রু বা অপমান করতে বলেছি। আপনার মাল আপনার, আমার মাল আমার। আমার দুঃখ তো ওই জায়গায়, এত কষ্টে যিনি বাপ মা ছেড়ে বিদেশে গিয়ে ইনকাম করলেন, উড়িয়ে দিলেন হারাম জায়গায়। কত ছেলে আছে দাদুর জানাজায় আসতে পারে না, কত ছেলে আছে দাদির জানাজা পড়তে পারে, কত ছেলে আছে নানা নানির জানাজায় হাজির হতে পারে, কত ছেলে আছে বাপের জানাজা হবার 5 ঘন্টা পরে ঘরে ঢুকেছে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? এমন জায়গায় কাজ করে দুটো পয়সার জন্য, ওখানে ডাইরেক্ট ফ্লাইট না ভায়া ফ্লাইট। জানাজার সময় তখন হচ্ছে, টাইমে ম্যাচিং হচ্ছে না। কত ছেলে বার হয়েছে ফ্লাইট জানাজায় হাজির হতে পারলো না। কত ছেলে দাদুর লাশ মোবাইলে ভিডিও কলে দেখতে জানাজা আসতে পারছে না। ঠিক বললাম না ভুল বললাম? কেন বললাম? পয়সার জন্য। ইনকাম করবেন, দেশে কাজ না, ঘরে কাজ না, চলবে কি করে? বাচ্চাদের সংসার চালাবেন কি করে? বিবি ছেলে বলে মা বাবা সব বিদেশে এত কষ্ট করে গিয়ে ওই ইনকাম করিয়ে দিলে ভালো হলো। পয়সার কদর না করলে পয়সা থাকে না, পয়সার কদর না দিলে পয়সা থাকে না। টাকায় লাথি মারতে না, টাকা পড়ে গেলে ফেলে চুমু খেতে নাই। কিছু কিছু লোক আছে না, কাঁচা পয়সা তো দেখেছি, আমি আমার টাকায় লাথি মারি। তোমার উপর আল্লাহ 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 ভালোবেসে তোমাকে পয়সা দিয়েছে, লাথি মারছো না? আমার মধ্যে অহংকার না আসে, ওটা অহংকার হলো। তুমি বলো আমি টাকায় চুমু খাই না, এটা অহংকার। টাকায় চুমু খেতে নাই আর টাকায় লাথি মারতে নাই। কিছু কিছু ছেলে 500 টাকার নোট বার করে মাস্তান জাগাচ্ছে, লাথি মারছে। আপনি জানেন কত জমিদার ভিখারি হয়ে গেছে?
জমিদারের বাড়ি আছে, প্লাস্টার খসে খসে পড়ছে, রাত্রে ঘুমায় মশারি খাটিয়ে, কারণ রাতের অন্ধকারে প্লাস্টার ছড়ে গায়ে পড়বে বলে মশারি খাটিয়ে ঘুমাচ্ছে, ওপরটায় কাপড় দিয়েছে, ঝুড়ি ঝুড়ি পড়ছে বালু, প্লাস্টার করার ক্ষমতা না, রং করার ক্ষমতা নাই, ভিখারি হয়ে গেছে। কেন জানেন? দাদাগিরিতে গিয়ে। আল্লাহ দাদাগিরি পছন্দ করেন না, আল্লাহ অহংকারকে ভালোবাসেন। পতাকা করেছেন আপনি, এত গরম দেখাচ্ছেন কেন? হুজুরের সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম জানেন আপনারা? আমার কথাটা মনে রেখেছেন আমাদের আপনারা? আল্লাহর সাক্ষী আমি আপনাদের অপমান করতে বলিনি, আমার আল্লাহর সাক্ষী, মনের খবর আল্লাহ। আমি আপনাদের বেউজ্জিত নয়, ভালো আপনারা আমাদের আপনাদের আব্বা দাদু বংশের মুরব্বীরা আমার মুরব্বীদের কাছে বসে শুনেছেন, ঠিক বলছি না ভুল বলছি? আপনারা হলেন তাদের ঘরের সন্তান, আমরা হলাম ওনাদের ঘরের সন্তান, সেই ভালোবাসা এনে এসে বসে আমার কিছু না, আমি তো গোলাম, একটা চাকর, একটা চাকরকে এত ভালোবাসছেন কেন? আমার পীরের বাচ্চা এটা। ভুল বললাম না ঠিক বললাম? আমার পীরের বাচ্চা, ভালোবাসায় বসায়। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক, গোটা পৃথিবীর জমিদার। হুজুরের সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ এত মাল দিয়েছিলেন ওনাকে, এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? আল্লাহ সমস্ত সাহাবাদের মধ্যে ধনী। মক্কা শরীফে মুসলমান হলে নবী বাবু ওনাকে পাঠিয়েছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, দ্বিতীয় হিজরত মদিনা শরীফ। এই যারা 2 জায়গায় হিজরত করেছে ওনাদের লেখা দেওয়া হয়েছে সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। উনি মক্কা শরীফে এলে হুজুর মদিনা শরীফে পাঠিয়েছিলেন, খালি হাতে গেছেন, জমিদার কিচ্ছু নাই। মক্কা শরীফে থেকে মদিনা শরীফে গিয়ে এই পাথর তুলতেন, এই পাথর তোলার আগে বলতেন আল্লাহ আপনার হুজুরকে বরকত মনে করে ওসিলা ধরে তুলছে, আল্লাহ এর তলায় যেন স্বর্ণ পায়, গোল্ড, যেটাই তুলতেন তার তলায় সোনা পেতেন, গোল্ড পেতেন। জোরে বলে, উনি এত স্বর্ণ পেয়েছিলেন পাহাড় তৈরি হয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে কয়েকজন মানুষ কুরুল নিয়ে কাটা শুরু করেছিল, কুরুল দিয়ে। ফজরের সময় শুরু করেছে, জোহর হয়ে গেছে, তখন স্বর্ণ কাটা চলছে কুরুল দিয়ে। যারা কেটেছিল ওনাদের হাতে ফোঁসা উঠে গেছিল, স্বর্ণ কাটা শেষ হয়ে গেছে। যদি বলুন বুঝতে পেরেছে, স্বর্ণ কুরুল দিয়ে কাটছে। আপনারা কাটেন নাকি দোকানে? ছোট্ট বড় কাঁচি ওই পরিষ্কার জায়গায় রেখেছে, ওই সোনার দোকানের, ওই জন্য ধুলোটাও বিক্রি হয়। সোনার দোকানে কি বলে নিহারা, মানে কুটুস কুটুস করে কাটতে কাটতে 2-1 টাকা টুকরো পড়েছে, ঝাড় দিয়ে বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। কি বলে নেহারা পরিষ্কার করছি, দোকানদার 3 বার ফুদিয়ে বার করে তারপর বিক্রি হচ্ছে, তারপর যে কিনে নিয়ে যায় সেও ঠকে না, আল্লাহ তাকেও মাল দেয়। সুবহানাল্লাহ বলে, ঠিক না ভুল বলছি? দোকানদার 3 বার ফুদিয়েছে, নিজে 2 বার দিয়েছে, আর দোকানের ছেলেগুলো আরেকবার দিয়ে ওটা কি হচ্ছে দেখো, যা ছিল মুখে মাঝে বার করে ওটা ওর কেজি ধরে বিক্রি করে তার থেকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? ওই ওখানে সোনা দিয়েই হয়। ওনার এত স্বর্ণ ছিল, কুরুল দেখে কেটেছিল। কত স্বর্ণ রেখেছে? 4 জন বউ ছিল, এক একটা বউ ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছেন 300 কোটি করে। এত টাকা খালি বউ বিবিদের জন্য রেখে গেছে। আর একটা বর্ণনা, এক একজন স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে 400 কোটি কোটি। ধরে বলে কি হচ্ছে বুঝতে পেরেছেন? 4 লক্ষ দিরহামের একটা খেজুরের বাগান ইন্তেকালের আগে আজওয়াজ মুতাহহারাত, আমার নবীর স্ত্রীদের জন্য, আমাদের মায়েদের জন্য উনি হাদিয়া করে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর বর্ণনা এসেছে 1000 উট রেখে গেছেন, 1000 ঘোড়া রেখে গেছেন, 1000 100 না। কি হচ্ছে বুঝতে পেরেছেন? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ছিঁড়া জামা পরে ঘুরতেন। বলতেন আমি আমার হুজুরকে কোনদিন দামি জামা পরতে আমি দেখি নাই। ডালকে পিষে জবের আটা রুটি বানিয়ে খেতেন। বলতে হুজুর সবার জন্য এত তরকারি, আপনি এইভাবে খান? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আর বলতেন আমি আমার হুজুরকে এইভাবে খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। গোশত মাঝে মাঝে মুখের কাছে গিয়ে নামিয়ে নিতেন। হুজুর খান, খোদার চোখ দিয়ে পানি পড়তো। বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি নাই।
আল্লাহ রাসূল জীবনে পেট ভরে গোশত খায় না, আমি হুজুরের সাহাবী হয়ে আমি মন খুলে কি করে পেট ভরে গোশত খাই? আমার হুজুর এত কষ্ট করেছে, আমি হুজুরের উম্মত, আমি কি করে পেট ভরে গোশত? ও রাসূলের সাহাবারা, আমার হুজুর জীবনে কোনোদিন মন খুলে পেট ভরে গোশত খান না, আমিও কোনোদিন খেতে পারবো না। গোশত মুখের কাছে নিয়ে গিয়েও নামিয়ে দিতেন, এটার নাম হলো ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। দাবি করলে মানা হয় না। হুজুরের সাহাবী হুজুরের দরবারে গেলেন, হুজুরের সাহাবাদের একটা একটা জীবনী বললে রাত কেটে যাবে আর পাগল হয়ে যাবে। কত অন্তর শক্ত হয়েছে আপনার, পাগল হয়ে কাঁদবেন আপনার। হুজুরের সাহাবাদের জীবনীগুলো যদি কিতাব নিয়ে পড়েন নিজ ঝুমে বসে, আপনার দিল শক্ত হলো, চোখে টপটপ করে পানি পড়বে, বুঝতে পারবেন না যে কখন কেঁদে ফেলেছেন। এত কষ্ট জীবন সাহাবাদের। হুজুরের সাহাবী গেলেন দরবারে, হুজুরের সালাম দিলেন, হুজুর জবাব দিলেন। সাহাবী বলে, হুজুর মনটা খারাপ ইয়া রাসূলুল্লাহ, মুখটা শুকিয়ে আছে। আমার নবী বললেন, সাহাবী আজ কদিন আমার খাওয়া হয়নি। এই শব্দটা সাহাবীকে এত আঘাত দিয়ে দিয়েছে। বার হয়ে গেলেন, ঘরে চলে গেলেন, খোঁজ করলেন কিছুই নাই, আত্মীয়দের ঘরে গেলেন কিছুই নাই, কানতে কানতে ঘুরছে। ও মদিনা শরীফের মানুষেরা, একটু কাজ দেবে আমাকে, গরম কোথায় না পেয়ে ওই গরম রৌদ্রে ইহুদির বাগানে ঢুকে গেল। ভাই ইহুদির কাজ আছে ভাই। ইহুদি বলে, এই রোদে কি কাজ করবে? তবে আমার এই খাজুরের বাগানে একটা পানির কুয়া আছে, এই রৌদ্রে পানিটা অনেক নিচে চলে গেছে, তুমি কি পারবে? বালতি রশি করে নামিয়ে ওই টেনে টেনে রশি টেনে পানি তুলতে, এক বালতি পানি তুললে একটা খেজুর পাবে। সাহাবী বলে, আমি রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে, বালতি নামিয়ে রশি টেনে পানি তোলে, এক বালতি পানি একটা খেজুর। সাহাবী নিজের চাদরটা বিছিয়ে জড়ো করছে হুজুরের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বেশ কিছু হলো, আবার মনে হচ্ছে এতে কি হুজুরের পেট ভরবে, আবার বালতি নামিয়ে আবার পানি তুলে কিছুটা হলো, ওটা মুড়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিলেন। হুজুর বলে, এই সাহাবী তুমি তো ঘেমে গিয়েছো, হাতে ফুসা। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কষ্ট শুনে হুজুর আমি আর সহ্য করতে পারিনি। হুজুর বালতিটা ওই রশি দিয়ে কুয়াতে নামিয়ে টেনে টেনে হুজুর এক বালতি পানি তুলেছে, একটা খেজুর। ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলি আপনার জন্য এনেছে, যদি একটু খেতেন আমি খুশি হতাম। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো হুজুরের সাহাবাদের প্রেম। হুজুরের সাহাবী ছিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। যারা হজে গিয়েছে জিজ্ঞাসা করবে, মদিনা শরীফে একটা জায়গা আছে, ওটার নাম হলো খন্দকের ময়দান। খন্দক মানে গর্ত। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে নিজ মাথায় করে মাটি বয়েছে। কিতাব এসেছে ওই মাটি ঝরে ঝরে হুজুরের গোটা শরীর মাটি লেগে গিয়েছিল। বলে সুবহানাল্লাহ। এই খন্দক হুজুর ক্ষুধার্ত হয়ে গেছে, হযরত মিকদাদ ঘরে চলে গেল। কি হযরত মিকদাদ আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও তোমাকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা, মগিরাম, মানাতা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধে বদরের জমিনে গিয়ে সিজদা করে গিয়ে সার সার হয়ে গেলেন, চোখের পানি ফেলে ফেলে গেলেন। আজকে দিনে চুরি করে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াদা মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে না, সিজদা থেকে আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে আমরা মুসা নবী উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি, এটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে চতুর্দিক থেকে ঘিরে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত
একটির জায়গাতে তীর আর তলোয়ারের আঘাত, রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা টপকে টপকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত জায়গা পর্যন্ত এই জমি আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর শরীরে একটা রক্ত থাকা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় খালি তলোয়ার আর তীর লেগেছে। হযরত মিকদাদ এই খন্দকের যুদ্ধে ঘরে গিয়ে খুঁজছেন হুজুরকে কি দিয়া। হুজুর আমাদের সাথে মাটি বইছে, হুজুর তো ক্ষুধার্ত হয়ে গেছে। ছোট্ট পাড়া পাত্রতে দুধ জোগাড় করে হুজুরকে লুকিয়ে লুকিয়ে, হুজুর একটু পান করেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই দুধের পবিত্র রহমতের নবী। আমাদের নবী হলো রহমতের নবী, দয়ার নবী, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের পাত্রটা নিয়ে একটু উঁচু জায়গায় উঠে হুজুর দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় ডাকছে, ও আমার সাহাবারা আসো, সবাই মিলে পান করি আসো। ছোট্ট পাড়া পাত্র ওই আল্লাহ নবী পান করে সাহাবাদের হাতে দিয়েছে। সব সাহাবাদের হয়ে যাওয়ার পর আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী ভালোবাসায় পাগল হয়ে হুজুরে মহব্বতে নিজের জীবনটাকে দেওয়ানা করে দেন। সব সময় মনের মধ্যে হুজুরের প্রেম, হুজুরের প্রেম, হুজুরের প্রেম, হুজুরের প্রেম, হুজুরের মহব্বত। যত ভালোবাসা তৈরি হবে আল্লাহ আমাদের দরজাকে তত আলা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হয়, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে মেনে নেয়। যারা আপনাকে মানবে আল্লাহ বলে ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াময়, আমি আল্লাহ হলাম মেহেরবান। বলেন না সুবহানাল্লাহ। শর্ত দিয়েছেন একটা, নিয়ামত দিয়েছেন তিনটি। শর্ত হলো তারা যেন আপনাকে মেনে নেয়। যদি আপনাকে মানে আমি আল্লাহ ওদের ভালোবাসবো, জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আর আমি আল্লাহ যে দয়াময়। সুবহানাল্লাহ বলবেন না। সেই নবীর মহব্বত তৈরি করুন। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আপনার ভালোবাসেন তো দাদা হুজুরকে, নীতির জায়গায় মজবুত থাকবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র, চলাফেরা যদি কষ্ট দেয় আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আর একটা পীরজাদা, আর একটা পীরজাদা, আর একটা পীরজাদা, নেটে এটা ওটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। বিদেশে কাজ করতে গিয়ে এই তো হুজুরের ছেলে কি বলছে দেখে, ছেলেগুলো মনে একটু দাগ দিয়ে দিল, আহা গো আমার পীরে দাও দাও, এটা না বললেই হতো। ঠিক না ভুল বলছি? পাঁচবার একবার কষ্ট লেগে যায়। যদি কোনো পীরজাদা ব্যবহারে খারাপ লাগে সেই পীরজাদা থেকে দূরে চলে যান। দাদা হুজুরের জায়গায় মজবুত থাকবে। মুজাদ্দিদুল জামান ওই জায়গাটায় ওই জায়গায় মজবুতি রাখবেন, ইস্তিকামাত, দৃঢ়তা তৈরি হয়ে যাবে। কাউকে চিনি না আমি আমার নীতির জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। এই ডাল ও ডাল, সে ডাল ও ডাল, কটা ডাল পাল্টাবে? এই ডাল ও ডাল, সে ডাল, কটা ডাল চেঞ্জ করবে? এক ডাল ধরে থাকতে পারেন না, অত চেঞ্জ করার কি আছে? দাদা হুজুরের দরবারে জলসা হয় না, হয় না 21, 22, 23, 200-300 লোক হয় মনে হয়, 2-3 হাজার লোক হয়। এটা আমাদেরকে তাকান, লক্ষ লক্ষ মানুষের ব্যাপার। আপনি দেখেছেন অন্য অন্য সব দল বেঁধে গাড়ি ভাড়া করে এসেছে, দেখেছেন অন্য দলের লোককে দেখেছেন? কথা বলছেন না, কোনদিন দেখেছেন? আল্লাহকে সাক্ষী রেখে কত মতলে উঠলো কেন? গাড়ি ভাড়া কর, গাড়ি ভাড়া, যাবো যাবো। তার নীতি নেই কেন? নীতি নেই কেন? আমি তো অন্যর কোন বিরোধী করবো, যে যার জায়গায় আছে আছে, আমরা আমাদের জায়গায় মজবুত। ঠিক না বলবেন? আমার কাউকে গাল দিবার সময় নাই, মাথায় তুলে লাচার টাইম। তুমি অন্য জায়গায় যাও বলছে, যাও যেতে হবে, লোক ভিড় করতে হবে, উম্মতের এটা দেখাতে হবে কঠিন সময়। ও তোমার জায়গায় যেতে গেলে ভিড় করতে হবে। তুমি কোনোদিন বললে চফর ফরাসের বা দল বেঁধে যায়?
কেন বলবেন না? ও আপনি আমাকে আপনার ওখানে নিয়ে যেতে পারবেন, আপনি আমার ওখানে, তাহলে ভালোবাসা হলো। আপনি আশা করছেন আমি যাই, আমিও আশা করি আপনিও আসেন, তাহলে তোর মধ্যে ভালোবাসা। ও আমি যাব আপনি আসবেন না, এটা হলো কথা বুঝতে পারেন? ওজন্য কারণ আমার বিরোধী করার সময় আমি আমার জায়গায় মজবুত, এই নীতি তৈরি করে দাদা হুজুর মালিক আমি ওই এক নীতিতে মজবুত ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কাউকে গাল দিবার টাইম নাই, কারো দুর্নাম করার সময় নাই। ভুল বলেছি না ঠিক বলেছি? 2 ঘন্টা মতন অজ করছি, বলতে পারবেন অন্য দল মতের ওলামাদের গালি দিয়েছি, বাজে শব্দ বলেছেন না, এটা আমার জন্য কাম্য না। আমি কেন বলবো? আমি আমার জায়গায় মজবুত, আমরা আমাদের জায়গায় মজবুত। বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর মানে, পাঁচ হুজুর মানে, আব্বা জান চাচা জান মুরব্বিদের মানে, এই নীতিদের মজবুত। আল্লাহর ওলিদের আমরা ভালো, আমরা আল্লাহর ওলিদের কাতারে ইনশাআল্লাহ। যদি বলে ইনশাআল্লাহ আমরা ওলিদের কাতারের লোক, আমরা অন্য কাতারের লোক নয়, আমরা ওই কাতারে চলতে চাই, ঠিক না ভুল? ওলিদের কাতারের লোক, আমরা ওই কাতারে চলতে চাই। অত কাতার পাল্টাবার আমাদের সময় নয়। ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, দাদা পেশাকে আল্লাহ এত আলাদা দরজা দিয়েছেন, এত আলা সম্মান আল্লাহ হুজুরকে দিলেন। আল্লাহ হুজুরকে জামানার মুজাদ্দিদ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুল জামান দাদা পেশা হুজুর রহমাতুল্লাহ, ওনার ছোট ছেলে ছিলেন জুলফিকার আলী সিদ্দিকী, ছোট হুজুর রহমান। এসব এলাকায় ছোট হুজুর বেশি আসে, মুরব্বি বাপেরা জানে। রাস্তার ওই পাটটায় একটু আগিয়ে গেলে চণ্ডীতলা পড়বে, আর ওর ভেতরে গেলে ডানকুনির আগে আগডাঙ্গা, মনোহরপুর, পাতসাইহাটি আছে না? ওই চণ্ডীতলা থেকে মাদিকে ঢোকা যায়। আগডাঙ্গা মাদ্রাসা, সিদ্দিকিয়া মাদ্রাসা, ডানকুনি সিদ্দিকিয়া মাদ্রাসা, আগডাঙ্গা। ছোট হুজুর আসতেন প্রতি বছর জলসা, ছোট হুজুর শেষ দোয়া করতেন। নিজে হুজুর কিবলা দিনের বেলা আসতেন, মুরব্বি বাপের জানে করে। আগে তো জলসা কম হতো, এখান থেকে লোক ওখানে শুনতে যেত। কি মুরব্বি বাপেরা, ঠিক বললো না? ভুল বললো? লোক এখান থেকে আগডাঙ্গা ওই মাদ্রাসায় শুনতে, এমনও দিন গিয়েছে। ছোট হুজুর কেবলা শেষ দোয়া করবেন যাচ্ছে, ওই চণ্ডীতলা থেকে ঢুকেছে মাদিকটায়, রাস্তায় অন্য জনদের প্রোগ্রাম হয়, পুরো রাস্তা চাপ। ছোট হুজুর বলে বাবা একটু ছেড়ে দাও না বাবা, আমাদের তো ভেতরে জায়গা আছে, তোমার রাস্তা জানতে খুলে দাও। না না, নানকুনি হয়ে ঘুরে যা, রেল লাইন ঘুরে যান, এদিক থেকে হবে বাবা, এই সামান্য যাবো তো বাবা, এসে গেছে। না না হবে না, বলছে যেতে দেবে না। ছোট হুজুর গাড়ি নিয়ে ওখানে আছে, মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুম, তুফান শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে তুফান শুরু হয়ে গেল, প্যান্ডেলটা ভেঙে মুচড়ে পড়েছে, ময়দান ফাঁকা। ছোট হুজুর নির্বাদায় টুক 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 করে চলে গেলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এইখানে ঝড় হচ্ছে, সামান্য আগে আগডাঙ্গা, কিছুই হয়নি। ছোট হুজুর অজ করবে, উঠলেন মাইকে, সব এখান থেকে গিয়ে প্রাচীরের বাইরে হাত দুটোকে জড়ো করে মাথায় ঠেকে, যতক্ষণ ছোট হুজুর অজ করেছে ওইভাবে দাঁড়িয়েছিল। ছোট হুজুর নেমেছেন, হুজুর মাফ করে দেন, হুজুর ভুল হয়ে গেল, আপনাকে চিনতে পারি, আপনি যে এত বড় দেবতা চিনতে পারি। হুজুর খালি বলে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় না, তুমি যে ধর্মেই হও, আমি যে মানুষ। তো কালকে সকালে উঠে আগডাঙ্গায় গিয়ে খবরটা নিয়ে দেবে, সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলেছে না ঠিক বলেছে। আমি আপনাকে ফালতু কথা শোনাতে আসি না। আল্লাহর ওলিদের এই কারামতকে অস্বীকার করতে নাই। আজও নবাবপুর সেকেন্দার পাড়ায় গিয়ে দেখে বড় হাফেজা হুজুরের কারামত জলজল করে জিন্দা আছে। মসজিদে ওই তালের গাছের কাঁড়িটা আজও কারামত জিন্দা আছে। সুবহানাল্লাহ বলে। কাঁড়ি দেখেছেন ওরকম দ্বারা ভাবে জোড়া লাগতে দেখেছেন আপনি? কাটা নাই যে কেটে এই দিক থেকে কেটে এদিক থেকে উপরে চাপিয়ে স্ক্রুপ করেছে, তাও যেখান থেকে বেরেছে ওখানে কালো গোল হয়ে দাগ আজও হয়ে আছে। জোরে বলে, আজ জোরে বলবেন না। ওলিদের কারামত হলো সত্য, কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ মুজাদ্দিদুল জামান, উনি চলে গেলেন সেই রংপুর, বর্তমান যেটা বাংলাদেশ নাম হয়ে গেল, তখন পূর্ববঙ্গ নাম ছিল রংপুর, যেখানে কারামত আলী জন্নতুল আহমদ জানার হাতে হাত দিয়ে 2 কোটি মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। 2 কোটি মানুষ। জোরে বল, কারামত আলী জন্নতুল।
দাদা হুজুর ওখানে গেছেন বাহাস, কাদিয়ানীদের সাথে বাহাস। কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলে। যে নিজেকে ইমাম মাহদী দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলে। যে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলে। আবার আমি আর কিতাব পড়তে গিয়ে পেলাম ও দাবি করেছে আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? ওই দলের সাথে দাদা হুজুরের বাহাস। শুক্রবার জুমার দিন 15-16 হাজার লোক জড়ো হয়ে গেছে, এত পানি, লোকে ছন্নছাড়া হয়ে যাচ্ছে। দাদা হুজুর পানি হলে ব্যবসা বন্ধ কর না হুজুর, পানি হলে ধান কাটা বন্ধ কর না হুজুর, পানি হলে ধান কাটা বন্ধ হয় না, ব্যবসা বন্ধ হয় না, ইবাদত বন্ধ হবে কেন? ভিজে ভিজে ধান কাটতে পেরেছো, ভিজে ভিজে ব্যবসা করতে পেরেছো, ইবাদত করতে পারো না? কেউ এই জমিন থেকে যাবে না। সব এই মাঠে পানি কাদায় বিসমিল্লাহ বলে কাদা দিয়ে দাও, সব কাদা দিয়ে সব পানি জমে গেছে, কাদা হয়ে গেছে। ওই মাঠে কাদা 15-16 হাজার। খুতবার টাইম হয়ে গেল, ইমাম খুতবা দেয়, আল্লাহর হুকুম এত জোর রোদ বার হয়েছে, ওই মাঠে নামাজ হয়েছে, একজনের গায়ে পানিও লাগে না, কাদাও লাগে না। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? নামাজের পরে বাহাস হলো, আল্লাহ হকের জয় দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের দরবার, সে মুজাদ্দিদুজ্জামান কট্টর হয়ে যায়, আমি আমার পীরের ভালোবাসার জায়গায় মজবুত, এই নীতিতে কট্টর হন। কিছু বুঝছেন না? বোঝেন? আমার অন্যকে গাল দিবার টাইম নাই, তাদের চর্চা করার সময় আমি আমার জায়গায়, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলনা ঠিক বললাম? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে দেখতে অনেক কষ্ট করে বললাম, বিরক্ত হলেন আপনারা, কষ্ট হলো আপনাদের। এবার একটু আসে, আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার হুজুরের ভালোবাসার সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই একটু ওঠে, আমার সালাম পড়ি, ইয়া নবী। চালু করতে হবে, কেমন হবে না হবে না। তালাল বদর আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকর পড়িল আল্লাহ আর পগল দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনা নয় ওরে মনি সালাম ইয়া রাসূল ইয়া নবী জিবরাইল ডাকে বারে আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহ আরাধনা নবী সালাম ইয়া সালাম ইয়া হাবিব সালাম
ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আলা হাবিব বালাগাল উলা বিকামালিক কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জাহিজু খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ। কি দিচ্ছেন ওটা? কিতাবরও আমি বললাম দিতে, অনুমতি নিলেন না। কে নেবে? না, অসুবিধা নাই, অনুমতি দিতে হয়। সব জায়গায় নিয়ম আছে, সৌন্দর্য আছে। ওনারা আমার ভাই, আমি ভালোবাসা দিয়ে বললাম, না তাড়িয়ে দিলে হবে, ভুল হবে। আবার ভালোবাসার কাছে টেনে নিতে হবে, তবে ছেলে ভাই বোন শিখে যায়। বলতে হয় হুজুর দেবো ভাই না, যদি বলে এটাই হলো আদব। কিছু কিছু মানুষ পুরপুরা শরীফে এখন গিয়ে দেখি পায়ের ওপর তুলে পীরের বাড়ি এসেছো না, তোমার জমিদারি দেখাতে এসেছো। পীরের বাড়ি গেলে নিজেকে গরিব ভিখারি মনে করতে হয়। পীরের কাছে কিছু জমিদারি দেখাচ্ছে না। আপনি হুজুরের হুজুর না, হুজুর আপনার হুজুর। হুজুর যদি আপনার হুজুর হয় তাহলে নিজেকে নত করতে হবে। আপনি কিন্তু বলেন হুজুরের হুজুর, তাহলে পালা ছাড়া যাই কোনো তো অসুবিধা নাই। ভুল না ঠিক বললাম? পীরের বাড়ি ছোট করতে হয়। 9 মাসে 6 মাসে ছেলে কোনো ভাই কোনো বিদেশ থেকে বছরে এলো, চলে ঘুরে এসে মোটরসাইকেলে সব রেখে আসসালামু আলাইকুম বসে, চলো তারা ঘোরা। কি করতে এলেন? মুসাফা করতে? না, বসেন, আধ ঘন্টা বসে। অত তাড়াহুড়ো কি? 6 মাস পরে এলেন, 9 মাস পরে এলেন, বসতে হয়। মুসাফা করেছেন, বসেন, দুটো ভালো মন্দ কথা জিজ্ঞাসা হবে, একটু বসেন। আল্লাহ ওয়ালাদের কাছে বসতে হয়। কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদা বিরুদ্ধে দলভুক্ত হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের কাছে বসতে হয়, অত তাড়াহুড়ো করতে হয় না। কথা বুঝতে পেরেছেন? আদবে গিয়ে বসবেন। পীরদের কাছে, ওলিদের কাছে গিয়ে বেয়াদবি করতে নাই। কথা বুঝলেন? আর সব গোল জামা করবেন আপনারা, গোল জামা করবেন, কলার ছাড়া। এই গোল গলা, এই ঘন্টি করবেন, ঘন্টি নেট করবেন, গোল জামা করবেন। জামাটা ঝুল হবে নিসফু সাত, হাঁটুর নিচে পায়ের গিটের উপরে। সব গোল জামা করবেন। জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসে, পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এটা বলছি না নাউজুবিল্লাহ যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, এটা বলতে পারি না। আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো আপনাকে? আমি এত ভালোবাসা, এত সম্মান দিয়ে এখানে বসিয়েছেন, নাউজুবিল্লাহ মিথ্যা শোনার জন্য নয়, ভালোবাসা পাওয়ার জন্য বসিয়েছেন। আপনারা ভালোবাসা দিন, আমারও উচিত ভালোবাসা রাখা। ঠিক না ভুল বলছি? আমি এমন কিছু বলবো না যাতে আস্তাগফিরুল্লাহ। সবাই গোল জামা পরবে, তবে ফারা পাঞ্জাবি তো নামাজ কি হবে। আজও যখন আমার ভারতবর্ষে আজমির শরীফ সহ বিভিন্ন মাজারে যায়, দেখলে কি বলে, ফুরফুরিয়া, तुम लोग फुरफुरिया वाले हो, फोन नहीं लेता हो, चादर नहीं चढ़ाता हो, क्या करते हो तुम लोग? जाओ बाहर, जाओ बाहर, जाओ जाओ बाहर, जाओ बाहर जाके जियारत करो। ঠিক বলছি না ভুল বলছি? দেখে বুঝে ফেলছে, আর বলতেও হচ্ছে না। এরা হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। সুবহানাল্লাহ বলে, নীতির জায়গায় চাকতে হবে।
সকলে বিসমিল্লাহ শরীফে তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, পাঁচবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ি। আমাদের বাড়ির ছেলেরা, আমার বোনেরা মা বাবার খিদমত করবে, মেয়েরা মা বাবার সেবা করবে, আদবি করতে হয় না। যুবক ভাইরা বিদেশ থেকে যখন আসবেন আগে এসে মা বাবার হাতে টাকা দিয়ে মুসাফা করবে। আব্বা এটা রাখো, আব্বা এই যে খরচা দোয়া করো তুমি। কেন বাবা আমার এত কিছু কিনলি, আমার টাকা কেন রে বাবা? তোমাদের দোয়াতেই তাহলে এত কিছু দিল। ঠিক না ভুল বললাম? মাকে টাকা দেবেন হাতে, আম্মা এত কিছু কিনলি, বোনেদের জন্য কত কি আনলি, তোর বাচ্চাদের জন্য কিনলি, আমার জন্য, তোর আব্বার জন্য, সবার জন্য আনলি, আমার টাকা না মা রাখো না মা, আম্মা আপনি রাখেন, আপনাদের দোয়াতেই তাহলে এত কিছু দিচ্ছে। মা বাপের মনটা খুশি হবে। দোয়া করতে হয় না, দোয়া এমনি হয়ে যায়। দোয়া চাইতে হয় না, দোয়া এমনি হয়ে যায়। টাকা দেবেন, বাপ মার হাতে টাকা দেবেন, বাপ মা খুশি তো আল্লাহ আল্লাহ রাসূল খুশি। সুবহানাল্লাহ, নিয়ামত আছে, খিদমত করে না, চলে গেলে আর হবে না। এই ঠান্ডার রাতে বাপটা কাঁপছে, মা কাঁপছে, বাপ মা বলবে না, নিজে গিয়ে চণ্ডীতলা থেকে গিয়ে ডানকুনি কমির মনে হাট পুকুর থেকে ওই রাস্তাটা প্যান্ডেল করে কম্বল বিক্রি করছে, একদম সুন্দর একটা কম্বল এনে এলা আমা এটা আপনার, এটা কি রে আমার গায়ে দাও না, মা একটু দোয়া করো না, দোয়া করলে তো হয়ে গেল। আপনি জানেন মায়ের দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হয় আপনি জানেন। আল্লাহ খুশি হয়ে গেল। কম্বলটার দাম তো 800 টাকা, কম্বলটার দাম 1000 টাকা, ওই কেজি দামে বিক্রি করে 2000 টাকার কম্বল এনেছেন। আপনি জানেন এই মা যে খুশি হলো, আল্লাহ যদি চান ওটাই কিয়ামতে আল্লাহ আমাদের নাজাতের জারিয়া করে দেবে। যারা বলবেন না ভালো মা বাপকে ভালোবাসবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, সমাজটাকে হুজুরের ভালোবাসা সমাজ তৈরি করে দিবেন। এলাকাটাকে হুজুরের প্রেমের এলাকা। বিয়ে বাড়ি হলে গান বাজনা করবেন না, কিসের গান গান বাজনা করছেন? কে শিখিয়েছে? বক্স ভাড়া করে 3 দিন আগে গান বাজাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, এই কি নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো করতে হয় না। আমরা হুজুরের আদর্শই চলবো, আমরা এমন নোংরা হব, আমাদের চরিত্র নোংরা হবে না, এগুলো করতে হয় না। আল্লাহ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় ব্যবহার করে। বিয়ের দিন, বিয়ের আগের দিন, পরের দিন বক্স ভাড়া করে গান বাজছে, কি হচ্ছে? মানে বিয়ে হচ্ছে তো গান বাজছে না, আর বলিস নি জ্বালিয়ে কাবাব করে ফেলে। এখন করতে হয় না। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে, ভাইগুলোকে আল্লাহ বোঝার তৌফিক বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু জায়গায় আবার সব নিজেরা গান বলেও হয় না, ভাড়া করো সব বক্স ভাড়া করে হয় না, কাদের সব এনেছে আবার মাইক দিয়ে সব গাওয়া হচ্ছে। পর্দা পেকেছো, কবরে গেলে বুঝবে, হায় হায় বুঝবে। বিয়ে বাড়িতে সব ভাড়া করে এনে গান গাওয়ানো, কবরে গেলে বুঝবে কি হচ্ছে। কাজে জারাবতু জারবান শাদীদ, কি বলেছে উনি বুঝতে পেরেছেন, ওটা বাংলায় বললাম না। জারাবতু জারবান শাদীদ যখন হবে তখন আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে তেলাওয়াত করেন। ওই বাচ্চাগুলো কখন থেকে কথা বলছে, এলাকার মেয়েগুলো ঘুমায় না, বাচ্চা আপনাদের ঘুম পায় না, আপনাদের ঘুম পায় না, তাবরক দিয়েছে, তাবরক দিয়েছে আপনাদের, তাবরক পেয়েছে। এত কথা কোথা থেকে বার হয়? সারা দিন গল্প করে, এখনো গল্প করছে, রাত 1:30 বাজে গল্প শেষ হয় না, ঘুম পায়নি, ঘুম ওটা থেকে কথা চুপ করে বসতে আবার হাসে, কত কথা বলতে হয় না। ভালো ভালো আল্লাহ বাচ্চাগুলোকে কবুল করে, আল্লাহ বেড়ে নেন, জেহে নেন, বংশের আলো করে, উচ্চ শিক্ষা শিক্ষিত, উচ্চ শিক্ষা শিক্ষিত করে, বলো আল্লাহুম্মা আমিন। বসেন, চুপ করে বসেন, আরাম করে, হাসতে হয় না। খারাপ দিন 5 জন দেখছে, খারাপ বলবে তো, ভালো হন, বড় হচ্ছে, ভালো বসেন, চুপ করে।